আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ফেব্রুয়ারির 22 তারিখ, সৌদিতে হচ্ছে ফাউন্ডেশন ডে। আমরা যে হোটেলে এসেছি সেই হোটেলের রিসেপশনে ডেকোরেশন করেছে ওদের যে ট্রেডিশন আছে সেটার থিম দিয়ে ওরা ডেকোরেশন করেছে। আজকে এখানে পার্টি হবে আমাদের হোটেলে। আর এখানে কিছু খাবারের আয়োজন করেছে গেস্টদের জন্য। আমরা মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে ঘুরে ফিরছিলাম। করে ডেকোরেশন করেছে, অনেকদিন থেকে ডেকোরেশন করেছে আর কিছু খাবারের আয়োজন করেছে। আর এখন তো রাতের বেলা এশার নামাজ শেষ করেছি। নামাজ শেষ করে একটু কেনাকাটা করতে বের হয়েছি। একটু বাহিরে এসেছি বাঙালি পাড়াতে। কিছু গোল্ড কিনবো। গোল্ড কিনতে দেখতে আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে গিফট নেওয়ার জন্য। তো সেই জন্যই এসেছি কেনাকাটা করতে, আর সবার সাথে একটু শেয়ার করছি। সোনার দেশে এসেছি, যেদিকে তাকাই শুধু সোনায় দিয়ে মোড়ানো, চারদিকে শুধু স্বর্ণ আর স্বর্ণ। তো এই তো আমরা স্বর্ণের দোকানে এসেছি। অনেকগুলি দোকান ঘুরলাম, কিন্তু স্বর্ণের দাম শুনে আমি ভয় পেয়ে গিয়েছি। ভেবেছি কিনবো না। তবে আমার হাজব্যান্ড হচ্ছে নাসর বান্দা, সে আমাকে কিনেই দিবে। তো যাই হোক, হাজব্যান্ড এত করে বলছে, না কিনে কি থাকা যায়। দেখতে দেখতে কিছু গোল্ড কিনলাম। প্রতি সেকেন্ডে সেকেন্ডে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে। আমরা এখানে দেখতে দেখতেই স্বর্ণের দাম বেড়ে গেল। তারপরও আলহামদুলিল্লাহ কিছু গোল্ড, যে কোনো কিছু কিনতে গেলে আসলে কষ্ট করতে হয়। আর গোল্ড কিনতে এসেছি, কষ্ট করব না এটা কি করে হয়। আমরা এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছি, এরকম করে অনেকগুলি দোকান ঘোরা হয়েছে। দেখা যায় আমাদের পছন্দ হয় না, আমি যে ডিজাইন চাই সেই ডিজাইন মিলে না, অনেক সময় দামেও পড়ে না। আর প্রতিনিয়ত তো স্বর্ণের দাম বেড়েই চলেছে। এই স্বর্ণের দামের যে কোথায় যে থামবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো বলতে পারবে। তারপরও মানুষ তার সাধ্যের মধ্যে শখ পূরণ করছে, আমিও পূরণ করলাম আলহামদুলিল্লাহ। গোল্ড কিনবো না করে আলহামদুলিল্লাহ অনেকগুলি গোল্ড কিনে ফেললাম। যাক, কি গোল্ড কিনলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। এখন তো আমার হাজব্যান্ড দামাদামি করছে। দেখা যায় ওরা বলে একটা, আর প্রাইস নেওয়ার সময় আরেকটা, মানে দাম বাড়িয়ে দেয়। আর এখন না, বেশ কিছুদিন যাবতই সৌদি আরবে বিআইটি এবং মেকিং চার্জ, বিআইটিটা একটু বেশি, যার কারণে হচ্ছে স্বর্ণের দাম একটু বেশি পড়ে। আর আমাদের মেয়েদের স্বর্ণের দাম যতই বাড়ুক, আমরা স্বর্ণ পরতে পছন্দ করি, স্বর্ণ কিনতে পছন্দ করি। মাঝে মাঝে অনলাইনে ঢুকলে একটা কথা সবসময়ই শোনা যায়, নারী কোথায় আটকায়। আমার তো মনে হয় নারী হচ্ছে এই জায়গাটায় আটকায়, যেখানে স্বর্ণ সেখানেই নারী আটকে যায়। স্বর্ণের দোকানের সামনে একদম লোহার চুম্বকের মতো নারীরা আটকে যায়, সেখানে শত চেষ্টা করে আসলে পা ওঠে না। তো আমি স্বর্ণের দোকানের সামনে এভাবে আঠার মতো আটকে যাই। তো আমার মেয়ে যখনই কোনো একটা স্বর্ণের দোকান দেখে, আর ও আমাকে বলে, আমি জানি মাম্মি তুমি এখন এই দোকানে ঢুকবে। এমন করে আটকে গিয়েছিলাম, স্বর্ণ না কিনে বাসায় আসতে পারলাম না। এ তো বাসায় এসেছি, বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি কি স্বর্ণ কিনলাম। বাসায় না, আমি হোটেলে এসেছি। একটা একটা করে শেয়ার করলাম না, শুধু একটু উপর থেকে শেয়ার করলাম কি কিনেছি। পরে বাসায় যখন যাব, বাসায় যেয়ে তখন সুন্দর করে শেয়ার করতে পারি। আর এটাই হবে আমার চ্যানেলের ফার্স্ট গোল্ডের কোনো একটা ভিডিও। গোল্ডের ভিডিও আমি করি না, এটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও, সবাই করে, যার কারণে ইচ্ছে হলো আমিও শেয়ার করলাম। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গোল্ডগুলি কেমন হয়েছে। আপনাদের কার কোন ডিজাইনটা ভালো লেগেছে। আমার তো সব কিছুই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আপনাদের কার কোন ডিজাইনটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো লেগেছে, আর ভালো লেগেছে বলেই কিনলাম। তবে সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই চুড়িগুলি।